হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছে। আবার চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। বেসিক্যালি আজকে অনেক কাজ করব, অকাজও হবে। সো সব কিছু নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব, ঘর গোছানো থেকে শুরু করে হেয়ার কালার করব অ্যান্ড ফেস প্যাক অর স্কিন কেয়ার করবো আর কি। সো তোমরা দেখতেই পাচ্ছ, প্রথমে আমার রুমের অবস্থা তো খুবই ভয়ঙ্কর। অ্যান্ড আমার রুমে টু বি অনেস্ট খাট আর কয়েকটা জিনিস ছাড়া তেমন কিছুই নেই। এগুলো গুছাতে গেলে আমার মনে হয় জীবনটা শেষ। সো যাই হোক, আমাকে আমাদের হেল্পিং হ্যান্ড আন্টি হেল্প করছিল। উনি আসলে সাবান পানি দিয়ে প্রথমে সব কিছু মুছে দিচ্ছিল, অ্যান্ড আমি একটা ন্যাকড়া দিয়ে সব কিছু সুন্দর মতো পরিষ্কার করে নিচ্ছিলাম, কজ সব কিছু গোছগাছ করে রাখাটা ইম্পর্ট্যান্ট। অ্যান্ড আমি যেহেতু 1 নম্বরের অলস, সো আমি দেখা যায় মান্থলি বেসিসে একবার করে এরকম সব কিছু সুন্দর মতো ক্লিন আপ করি আর কি। তো সব কিছু ক্লিন আপ ডান। এখন আমার যে সকল কসমেটিক্স বলো বা যা কিছু ছিল সব কিছু আন্টি সুন্দর মতো একটা পরিষ্কার কাপড় দিয়ে মুছে দিচ্ছিল, অ্যান্ড পরে এগুলো আমি সুন্দর মতো গুছিয়ে রাখছিলাম। তো আন্টি কিন্তু এদিক দিয়ে আমাকে অনেক হেল্প করেছে, থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট। অ্যান্ড দেখো সব কিছু অলমোস্ট গোছকাজ শেষ। এখন চলে যাব আমি আমার বেডের দিকটাতে। সো বেডের অবস্থা, ও মাই গড, দেখে আমার মাথা ঘুরাচ্ছিল ফার্স্টে, অ্যান্ড পরে মনে হলো জাস্ট 2 মিনিটে টাং করে সব কিছু চেঞ্জ করে ফেলি। অ্যান্ড হ্যাঁ, আমি আসলে সেটাই করলাম। অ্যান্ড দেখো জাস্ট তুড়ি দিয়ে সব কিছু আমি গায়েব করে ফেলছি আসলে। সো হ্যাঁ, এখন জাস্ট বিছানাটা গুছাবো, অ্যান্ড দেন আমার মোটামুটি রুম গুছানো কিন্তু কমপ্লিট। কজ আমার রুমে না তেমন আহামরি কিছু নেই গুছানোর মতো। জাস্ট ড্রেসিং টেবিল, একটা খাট, একটা চেয়ার অ্যান্ড একটা মিরর, দ্যাটস ইট, নাথিং এলস। সো খাটটা সুন্দর মতো আমি ফার্স্টে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম। অ্যান্ড দেখো আমার ওয়ালের স্টিকারে কি অবস্থা, হাফ ডান করে রেখে হাফ এখন পর্যন্ত করা হয়নি আমার আলসামির জন্য আসলে। সো যাই হোক, বিছানা গুছানো শেষ। এখন সব কিছু একটা ভিডিও দিলাম যে আমার রুমটা দেখতে আসলে কেমন লাগছে। সো একটা পুতুল রাখা, আমার ট্রাইপড রাখা, অ্যান্ড এই আমার মিররের এই কর্নারটা আমার খুবই ভালো লাগে সামহাও। আমার তো আপ টু বটম আমার পা থেকে মাথা পর্যন্ত না দেখলে আমার ঠিক একদম নিজেকে একদমই ঠিকঠাক লাগে না। সো যাই হোক, রুম গুছানো কিন্তু একদমই শেষ। এখন চলে যাব, যেহেতু আমার ব্রাশগুলো অনেক দিন ধরে ক্লিন করা হয়নি, মেকআপ ব্রাশগুলোকে। সো ওগুলোকে আমি জাস্ট ক্লিন করে নিলাম। আমি ক্লিনিংয়ের ব্যাপারে অনেক আগে একটা ভিডিও দিয়েছিলাম, যেটা বহুত আগের। সো তোমরা যদি আবারও একটা ব্রাশ ক্লিনিংয়ের কোনো ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে জানাবে, আমি একটা ভিডিও অলরেডি দিয়ে দিব। তো ব্রাশ ক্লিন করার পরে এখন আমি এইভাবে আসলে শুকাই সব সময়, যে একটা সুন্দর মতো একটা টাওয়াল বিছিয়ে এর মধ্যে মুছে তারপর আমি রোদে শুকাতে দিই। তাহলে দেখা যায় যে ব্রাশ খুব বেশি একটা নষ্ট হওয়ার চান্সেস থাকে না, খুব তাড়াতাড়ি ফাস্ট ওয়েতে শুকিয়ে যায়। তো এই তো এরপর বিকালের দিকে সুন্দর একটা ওয়েদার ছিল, অ্যান্ড আজকে তো আর কোনো কাজ করতে আমার ইচ্ছা করছিল না, আমি জাস্ট সুন্দর ওয়েদারটাকে এনজয় করছিলাম। অ্যান্ড এরপরে আসলে চলে যাবো আমরা নেক্সট ডেতে। অ্যান্ড দেখো আকাশটা কত সুন্দর না? সো হ্যাঁ, এই তো আকাশটা এনজয় করা শেষ করে আমি চলে গেলাম পরের দিন। সেদিন আর বেশি কিছু করা হয়নি। আমি ঘুম থেকে উঠে সুন্দর মতো একটা অর্গ্যানিক সোপের সাহায্যে মুখটাকে সুন্দর মতো ক্লিন করে নিচ্ছি। আর টু বি অনেস্ট, ইটস আপ টু ইউ, তোমরা ফেস ওয়াশ অ্যাপ্লাই করতে পারো, যে কোনো একটা সোপ অ্যাপ্লাই করতে পারো। আমার তো যখন যেটা ভালো লাগে আমি সেটাই অ্যাপ্লাই করি। অ্যান্ড সামটাইমস দেখা যায় আমি নর্মাল ওয়াটার দিয়ে মুখ ধুয়ে আমি অনেক সময় টোনার দিয়েও কিন্তু স্কিনটাকে ক্লিন করে ফেলি। তো আমার বাসায় না প্রতিটা জায়গায় আমি মিরর অ্যাটাচ করে রেখেছি, কজ আমার নিজেকে দেখতে খুব ভালো লাগে কেন যেন। আমার বাসার সব জায়গায় মিরর, যেখানে তাকাবা সেখানেই। সো যাই হোক, আমি এখন একটা ফেস মাস্ক অ্যাপ্লাই করবো অ্যাকনির জন্যে আসলে এটা। বাট আমার ফেসে যদিও খুব বেশি একটা অ্যাকনি কিন্তু হয় না, বাট আমি সবসময় ট্রাই করি আগের থেকেই যদি আমরা এই সকল জিনিসগুলো ইউজ করি তাহলে হওয়ারও পসিবিলিটিস খুব কম থাকে। কজ অনেক সময় দেখা যায় ধুলোবালির জন্য, রেগুলার বেসিসে মেকআপ করার জন্য কিন্তু স্কিনে অ্যাকনি হয় বা পোর্সের প্রবলেম দেখা যায়। সো তোমরা যদি আগের থেকে এগুলোর জন্য প্রিপারেশন নিতে থাকো তখন কিন্তু খুব বেশি একটা চান্সেস থাকে না। তো আমি সুন্দর মতো আমার ফেসে গলায় অ্যাপ্লাই করে নিলাম, আর এটা আমি জাস্ট 15 মিনিট রেখে তারপর ওয়াশ করে ফেলেছি। সো ওয়াশ করার কোনো ভিডিওস আমি আসলে দেখাইনি এখানে। অ্যান্ড আজকেও কিন্তু আকাশটা খুবই সুন্দর, আমি তো প্রত্যেকটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই, বিকজ আমার এত ভালো লাগে ব্যাপারগুলো। অ্যান্ড এটা আমার বারান্দা থেকে আসলে ভিউ, যে সেদিনের আকাশ অ্যান্ড গাছপালা মিলিয়ে কত সুন্দর একটা ওয়েদার ছিল। তো বিকালবেলা আসলে বড় আপু হুট করেই আমাদের বাসায় পেঁয়াজ ব্লেন্ড করে রাখা হয় পুরো 1-1.5 মাসের জন্যে। তো যখন আমাদের ইদানিং খুবই চুল পড়তেছিল, তো তখন বড় আপু বললো যে আসো মাথায় একটু তোমাকে
দিয়ে দিই, পেঁয়াজের রস দিয়ে দিই। অ্যান্ড আমরা সবসময় পেঁয়াজের রসের সাথে হালকা একটু কোকোনাট অয়েল অ্যাড করি, অ্যাড করে হচ্ছে আমরা স্ক্যাল্পে সুন্দর মতো এটাকে অ্যাপ্লাই করি। অ্যান্ড আফটার দ্যাট দেখা যায় 1-1.5 ঘন্টা পরে এটাকে ওয়াশ করে ফেলি। সো বড় আপু হচ্ছে কাজটাকে আরেকটু ইজি করার জন্য একটা বোতলে জাস্ট এটাকে ভরে নিয়েছে অ্যান্ড সুন্দর মতো স্ক্যাল্পে ঘষে ঘষে অ্যাপ্লাই করে দিচ্ছিল, আফটার দ্যাট মাসাজ করছিল। এটা তোমাদের উপর ডিপেন্ড করে, তোমরা চাইলে নর্মালিও স্ক্যাল্পে অ্যাপ্লাই করতে পারো। আমরা হচ্ছে ইজিয়েস্ট ওয়ে সবসময় খোঁজা ট্রাই করি। সো দ্যাট জাস্ট একটা বোতল খালি ছিল, একটা ইসের অয়েলেরই বোতল। সো এটার ভিতরে ভরে যে সুন্দর মতো আপু জাস্ট স্ক্যাল্পে অ্যাপ্লাই করে আমাকে ঘষে ঘষে অ্যাপ্লাই করে দিচ্ছিলো। আমরা কিন্তু এই জিনিসটা শুধুমাত্র স্ক্যাল্পে অ্যাপ্লাই করি অ্যান্ড আদার্স হেয়ারে আমরা সুন্দর মতো হচ্ছে নর্মাল অয়েলই অ্যাপ্লাই করে নিই। তো এই যে আমি একটু বাহির থেকে আসলাম অ্যান্ড আজকে একটা মেডিসিন নিয়ে আসছি যেটার দাম মাত্র 13 টাকা। অ্যান্ড এটা দিয়ে আজকে আমি একটা এক্সপেরিমেন্ট করব, সেটা হচ্ছে আমি আজকে আমার চুল কালার করব। ওকে, সো এটা দিয়ে যদি তোমরা চুল কালার করো, চুল কালার করার আগে অবশ্যই হেয়ার ব্লিচ থাকতে হবে, মানে চুলটাকে তোমাদের সাদা করে নিতে হবে। দেখো আমি যে গাধার মতো কাজ করছি, হাতের মধ্যে ডিরেক্টলি অ্যাপ্লাই মানে নিয়ে অ্যাপ্লাই করা স্টার্ট করছিলাম। এই কাজটা করো না, হাতটা 2-3 দিন পর্যন্ত এই কালার হয়ে থাকবে। বাট আমার বাসায় না আসলে কোনো প্রকার কি বলে গ্লাভস ছিল না অ্যান্ড আমি তো ফার্স্ট টাইম অ্যাপ্লাই করছিলাম অ্যান্ড এটা এত লিকুইডই। আর তোমরা যখন হচ্ছে ড্রাই হেয়ারে অ্যাপ্লাই করবে তখন দেখা যায় এখান দিয়ে পড়ে যায়। সো আমার মতো গাধামি ভুলেও করো না। ফার্স্ট এক্সপেরিমেন্ট ছিল জন্য ওকে, বাট আমি হচ্ছে পরে একটা বাটিতে ঢেলে তারপরে হচ্ছে হেয়ার অ্যাপ্লাই করছিলাম। অ্যান্ড ট্রাস্ট মি, যা রেজাল্ট আসবে সেটা তোমরা যখন দেখবে, ও মাই গড, মাত্র 13 টাকা দিয়ে এত সুন্দর মতো যে হেয়ার কালার করা পসিবল এটা আমি আগে কখনোই জানতাম না। অ্যান্ড বিলিভ মি, আমি আজকে যখন অডিও রেকর্ড করছি আমার অলমোস্ট 2 সপ্তাহের মতো হয়ে গেছে, আমার চুলে কিন্তু এখন পর্যন্ত কালারটা আছে। আর এই যে আমার আম্মু সুন্দর মতো আমাকে ভিডিও করে দিচ্ছিল, কালারটা এত নাইস আসছে, এত কিউট লাগতেছিল, মানে রোদের মধ্যে তো আরও সুন্দর ভাবে ফুটে উঠে অ্যান্ড মানে খুবই নাইস একটা কালার হয়ে আসছে। সো yeah, that's it for today. Hope you like this video. If you did, don't forget to like, comment, share and subscribe to my channel and hit the bell icon as well. আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। অ্যান্ড হ্যাঁ, সেফটি ফার্স্ট কিন্তু।